বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য এবং কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী আমির অধ্যাপক রমজান আলী মহোদয়, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আজকের উপস্থিতি সম্মানিত ভাইয়েরা, আমরা দল মত নির্বিশেষে দেশের মানুষ সবাই শান্তি চায়। কি বলেন? সবাই মুক্তি চায়, সবাই চায় তার গোলাভরা গান হোক, তার শান্তিতে থাকুক, তার অর্থনৈতিক মুক্তি আসুক, প্রত্যেকের ঘরে ঘরে শিক্ষিত লোক হোক। এটাকে আমরা সবাই চাই না? সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদ, ঘুষ, মদ, জুয়া, হালদি এগুলো সব দূরীভূত হোক। এটাকে আমরা চাই। প্রত্যেকের সন্তান একটি সুসন্তান হিসেবে গড়ে উঠুক, মানুষের মতো মানুষ হোক, তারা যে তার পিতা মাতার জন্য দোয়া করতে পারে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরা কি এরকম সন্তান চাই না? আমরা সবাই ভালোটা চাই, আমরা কল্যাণ চাই, আমরা মানবতার মুক্তি চাই। আজকে সুদের মাধ্যমে দেশ গরিব আস্তে আস্তে গরিব হচ্ছে, ধনী আস্তে আস্তে ধনী হচ্ছে, তাই না? যদি আজকে জাকাত ব্যবস্থা চালু থাকতো উল্টা হইতো না। এটা আমরা অনেক সময় ভুল বলি যে জাকাত দিলে ধনীরা গরিব হবে। না, জাকাত দিলে ধনীরা কি হবে? আরো ধনী হবে। গরিবরাও তার সাথে সাথে কি তাদের অর্থনৈতিক উন্নতি হবে, তাই না? অর্থনৈতিক একটা ভারসাম্য এসে যাবে যদি জাকাত ব্যবস্থা আমাদের সমাজে চালু হয়। সম্মানিত ভাইয়েরা, একটা পরিসংখ্যানে এসেছে যে বাংলাদেশের 11টা কোম্পানি, বসুন্ধরা, যমুনা, বেক্সিমকো, এই টাইপের 11টা কোম্পানি যদি শুধু জাকাত দেয় 43,000 কোটি টাকা জাকাত উঠবে। প্রত্যেক ইউনিয়নে 40 কোটি করে টাকা পাবে। প্রত্যেক ইউনিয়নে 1000 লোককে 4 লক্ষ করে টাকা দেওয়া যাবে। বলেন তো দেখি, মোহাম্মদ ইউনিয়নে কি এই 5000 পরিবার কি আছে গরিব? আছে? নাই। 5000 পরিবার পাবেন না আছে গরিব। 5 বছরের ব্যবধানে মোহাম্মদ ইউনিয়ন দারিদ্র মুক্ত। যদি কি হয়, এই জাকাত চালু হয়, সুদ বন্ধ হয়ে যায়, ঘুষ বন্ধ হয়ে যায়, দুর্নীতি বন্ধ হয়ে যায়, তাই না? আচ্ছা, সমাজ যদি কাটাকাটি, মারামারি, হত্যা, সন্ত্রাস বন্ধ হয়ে যায়, কি সমস্যা সুন্দর হবে না? চাঁদাবাজি যদি বন্ধ হয়ে যায় সুন্দর হবে না? আজকে আমাদের একটা রিক্সাওয়ালা একটা গাড়ি যদি কটিয়া দিয়ে যায়, ঢুকার সাথে সাথে তার পকেটে টাকা থাকা না থাক 10 টাকা তার দেওয়ার জন্য বাধ্য করা হয়। যদি টাকা না থাকে রসিদটা ধরায় দেওয়া হয়, 50 মধ্যে দিয়ে দেবা। কেন? আমাদের সব জায়গায় আজকে চাঁদাবাজি চলছে। কোটিয়া দিতেও এখন ঘর বানতে গেলে, বিল্ডিং করতে গেলে তাদেরকে চাঁদা দিয়ে পরে বিল্ডিং করতে হয়। কেন? এই 5 আগস্টে আমাদের ভাইরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তারাও আহত হয়েছে, নিহত হয়েছে। এখনো আমাদের ভাইরা, অনেক ভাইরা হাসপাতালে কাতরাচ্ছে, অথচ এক শ্রেণীর লোক তারা এখন চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে গেছে। আমাদের লড়াই শেষ হয়নি, আমাদের লড়াই শেষ হয়নি। যতদিন না পর্যন্ত বাংলার জমিনে ইসলাম কায়েম না হবে, যতদিন না পর্যন্ত প্রতিটা মানুষের মুখে হাসি না ফুটবে, ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলতেই থাকবে। আমরা কখনো থেমে যাব না। আর জামাত ইসলামকে দমানোর কোন দল নেই। 16 বছর শেখ হাসিনা চেষ্টা করেছে, হুসাইন মোহাম্মদের সাথে 9 বছর চেষ্টা করেছে, কিন্তু জামাত ইসলাম তার অবস্থান থেকে দিনের পর দিন গিয়েছে, বৃদ্ধি পেয়েছে। অতএব আমাদেরকে মনে করবেন না ভূ দিয়ে কেউ নিভে ফেলবেন। অতএব আসুন, আমি আর কথা বাড়াবো না, আসুন আমরা এই ইসলামকে প্রতিষ্ঠিত করি সমাজের সর্বক্ষেত্রে। ইন্নিল হুকমা ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম থাকবে না, আল্লাহর আইন ছাড়া কোনো আইন থাকবে না। যদি ইসলামের আইন প্রতিষ্ঠিত হয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার জন্য কল্যাণ হয়ে আসবে। অনেকে আমাদের কিছু ভাইয়েরা, মুসলমানদের মধ্যে কিছু ভাইয়েরা বলে ইসলাম কায়েম হইলে হিন্দুরা কি হইব? বাবারে বাবা, কত দরদটা। আসলে নিজে ইসলাম পালন করে না, সে নামাজ পড়ে না,
হলে সবার উন্নতি হবে। আপনি দেখেন ওই পূর্ব আকাশে যখন সূর্য ওঠে শুধু মুসলমানরে আলো দেয় না সব ধর্মের কি দেয়? অক্সিজেন কি শুধু মুসলমানরা খায় আল্লাহ না সব ধর্মের তারা খায়? ওইটা যে ইসলামী ব্যাংক আছে এটা শুধু মুসলমানরা যায় না হিন্দুরাও যায়? হিন্দুরা আর কি হিন্দু ভাইরা হিন্দু সম্প্রদায়ের বাইরে গেছে লেনদেন করে, সবচেয়ে বেশি লেনদেন করে হিন্দু সম্প্রদায়ের লোকজন। এই যে তারা যে লেনদেন করে জন্য কি তাদের মুসলমানিত্ব হিন্দুত্ব চলে গেছে? শুনেন, একজন হিন্দু ভাই সে তার হিন্দু ধর্ম অবলম্বন করেও অর্থনীতির ক্ষেত্রে ইসলাম কেমন নিতে পারে, যেমন হলো ইসলামী ব্যাংক তার প্রমাণ। একজন হিন্দু ভাই সে তার ধর্মের থেকেও আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে মেনে নিতে পারে, যেমন ইসলামী আমাদের ইবনে সিনা আমাদের ইসলামী ব্যাংক হাসপাতালগুলো তারা চিকিৎসা দিচ্ছে, তাই না? একজন হিন্দু ভাইয়েরা, আমার কথা শেষ করবো, একজন হিন্দু ভাইয়েরা তারা তার হিন্দু ধর্ম থেকেও ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী সমাজ ব্যবস্থা সে গ্রহণ করতে পারে, গ্রহণ করে সে তার সুন্দর জীবন গ্রহণ করবে। কারণ ওই সমাজে যদি চাঁদা না থাকে, সুদ না থাকে, ঘুষ না থাকে, রাজনীতি না থাকে, হত্যা না থাকে, সন্ত্রাস না থাকে, চীনা ব্যবচার না থাকে, মুসলমানদের যেরকম উপকার হবে অমুসলমানদেরও কি হবে তেমন উপকার হবে। আমরা কি চাই না আমাদের সমাজ কায়েম হোক? কারা কারা চান হাত তুলেন দেখি।